আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয়। তো যারা আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি তাদের জন্য ফেসবুক পিক্সেল সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে শিখতেই হয়। কেননা অনেক বায়ার আছে যাদের ফেসবুক পিক্সেল সেটআপ করা থাকে না, তাদের ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয়। ফেসবুক অ্যাডসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, করতেই হয় আর কি। তো আমরা এটা পরবর্তীতে জানবো কিভাবে কেন এটা করব আমরা। তো আমরা এখন দেখব কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয়। চলেন দেখি। ফার্স্ট আমাদের যেতে হবে অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার থেকে এখানে আমরা সার্চ দেব অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিলে এখানে আমাদের ওপর যে লিঙ্কটা থাকবে অ্যাডস ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। তখন আমরা কি করব, এখানে স্টার্ট নাও, এখানে আমরা ক্লিক করব। তো আমরা এখানে থেকে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর তো আমাদের এখানে যেতে হবে অল টুলস থেকে আমাদের এখানে ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, ইভেন্ট ম্যানেজারের যে লিঙ্কটা আছে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ক্লিক করে ডাইরেক্টলি এখানে আসতে পারেন। তো আসার পর এখানে কানেক্ট ডাটা সোর্স, এখানে ক্লিক করে আপনারা যাইতে পারেন। তো এখানে একটা সমস্যা আছে, তো দেখেন কি সমস্যা। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, তারপরে এখানে অপশন আসবে, একটু সময় লাগে। তো আসছে। তো এখানে চাইলে আপনারা ওয়েব এখানে আপনারা সিলেক্ট করতে পারেন না। এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা এখানে ক্যান্সেল করে দিয়ে এখানে যাবেন, আপনাদের যে প্রোফাইল সিলেক্ট করা আছে এখান থেকে আপনারা পেজটা সিলেক্ট করবেন। তো পেজটা সিলেক্ট করার পর আমাদের কিছু অপশন আসবে এখানে। তো আমাদের অপশন আসছে, তো আমরা এখান থেকে কি করব, এই কানেক্ট ডাটা সোর্স এখানে ক্লিক করে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করে নেব। তো আমাদের এখানে এখন সিলেক্ট করব ওয়েব, তারপরে কানেক্ট, তারপর এখানে আমরা একটা নাম দিব। ধরুন দিই আমরা কি নাম দিব, মাইন আহমেদ অন। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনাদের যে ওয়েবসাইটের পিক্সেল সেটআপ করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিব। তো আমাদের ওয়েবসাইট এইটা, তো এটার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা এখানে দিব। দেওয়ার পর এখানে চেকে একবার ক্লিক করব, করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডু ইট ইয়োরসেলফ এখানে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এটা সিলেক্ট করা থাকে। তো আপনারা এটা থেকে আপনারা মেটা পিক্সেল অনলি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তখন আপনারা কি করবেন, ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে থেকে এই পিক্সেল কোডটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা এখন কপি করব। কপি করার জন্য কপি কোডটা ক্লিক করলে আমাদের কপি হয়ে যেত। তারপর আমাদের কাজ পেস্ট বেস কোড টু ওয়েবসাইটে গিয়ে আমাদের এটা পেস্ট করতে হবে। তো আপনারা এটা জানেন কি না আমি আপনাদেরকে বলি, হেড অপশনে রাখতে হবে। তো হেড অপশন এখানে বলছে ক্লোজিং ট্যাগ, ক্লোজিং হেড তার উপরে রাখতে হবে এটা। তো আমরা এখন যাব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো আমরা চলে আসছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। কাজ হলো এখান থেকে আমরা আসব অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। তো ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তো আমাদের এখানে কাজ হলো এখানে সাইট থেকে স্টাইল সিএসএস নিচে
এখানে বার করবো হেডার অপশন, হেডার ডট পিএসপি। তো হেডার ডট পিএসপি এই যে হেডার ডট পিএসপি পাইছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা খুঁজবো হেড অপশন, আমরা পাইছি হেড অপশন লেখা। তো এটার নিচে আপনারা এখানে হেড অপশন পাওয়ার পর আপনারা এখান থেকে একটা ইন্টার দিবেন, আরেকটা ইন্টার দিবেন, কয়েকটা ইন্টার দিয়ে এখানে ফাঁকা করে নেবেন। নেওয়ার পর যে কপি করা যে কোডটা আমরা এখানে কন্ট্রোল ভি লিখে পেস্ট করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পর আমাদের এখন কাজ আবার ওই যে আমাদের এখানে যাইতে হবে। তো কপি করার পর হেড অপশনে রাখলাম, রাখার পর আমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করব, মানে আমরা রাখছি। তো কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে টার্ন অন করে দিব, করে দিয়ে সবগুলো ওপেন করে দিব, ওপেন করে দিয়ে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ করে গো টু পিক্সেল ওভারভিউ। তো আমাদের পিক্সেল সেটআপ হয়ে গেছে। তো আপনারা সেম ভিডিওটি দেখে আপনারাও পিক্সেল সেটআপ করতে পারবেন। তো আপনারা দেখতেই পারলেন কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয়। তো আসলে ভিডিওটা যদি আসলে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। পাশাপাশি আরেকটু কথা বলে রাখি, সেটা হলো আমাদের চ্যানেলটা নতুন। এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী তাদের জন্য আমার যে ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।